হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো হাতি ও ছোট পাখি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে লালটুনি পাখি তার ছোট ছানা টিঙ্কুর সাথে বসবাস করত। তাদের বাসার সমস্ত খাবার শেষ হয়ে যাওয়ায় লালটুনি পাখি টিঙ্কুকে বলতে থাকে, শোনো টিঙ্কু, তুমি কিন্তু বাড়িতেই থেকো, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। না মা, আমি এক্ষুনি তোমার সাথে যাব খাবার আনতে। ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। এই বলে তারা দুজনে মিলে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। খাবারের সন্ধান করতে করতে তারা জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো। এদিকে হাতির একটি পরিবার খাবার খাওয়ার উদ্দেশ্যে আর জল খাবার উদ্দেশ্যে জঙ্গলের এদিক ওদিক যেতে থাকে। তাদের মধ্যে তাদের সবচেয়ে ছোট সন্তান ভোলু হাঁটতে না পেরে বলতে থাকে, আরে মা, আমি তো আর হাঁটতেই পারছি না, আমাকে একটু বসতেই হবে। কোথায় জল আর কোথায় খাবার, আমি তো কিছুই পাচ্ছি না, আমার পা খুব ব্যথা করছে। আরে ভোলু, তুমি চিন্তা করো না, আমরা নদীর প্রায় কাছেই চলে এসেছি, আর একটু হাঁটলেই নদীর কাছে পৌঁছে যাব। এরপরে তারা আবার হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে নদীর প্রায় কাছেই চলে আসে। এরপর সমস্ত হাতিরা জলে নেমে স্নান করতে থাকে আর জল পানও করতে থাকে। এদিকে ভোলু সেই জলের মধ্যে নেমেই মজা করতে থাকে। আরে ভোলু, নদীর জলের স্রোত খুব বেশি আছে, তুমি কিন্তু একেবারেই লাফালাফি করো না। না না দাদা, তুমি একেবারেই চিন্তা করো না, আমি তো কোনো রকমই লাফালাফি করছি না। ভোলু এ কথা বললেও আবার সে জলের মধ্যে লাফাতে থাকে এবং লালটুনি পাখি আর টিঙ্কু দুজনে গাছের ওপরে বসে বসে তা দেখতে থাকে। আরে ও হাতি ভাই, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আরে তোমার এত সাহস, আমি তোমার থেকে এত বড় হয়ে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো? তোমার এত সাহস? মামা, হাতি তো আমার সাথে বন্ধুত্ব করতেই চাইলো না। কোনো ব্যাপার নয় টিঙ্কু, চলো তুমি এখান থেকে, আমরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ি। এরপরে টিঙ্কু আর লাল পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে হাতির পরিবারটি একটি আখের ক্ষেতের মধ্যে দিয়ে যেতে থাকে আর ভোলু দুষ্টুমি করে সেই আখের ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে যাতে তার পরিবারে কেউ তাকে দেখতে না পায়। আরে মা, এ তো আখের ক্ষেত, এখানে দাঁড়িয়ে তো আমি অনেক আখ খেয়ে পেট ভরিয়ে ফেলতে পারবো। এই বলে সে প্রচুর আখ ভেঙে ভেঙে খেতে থাকে। কিন্তু সেই আখের ক্ষেতের মধ্যে সে হঠাৎ এক শিকারীকে দেখতে পায় আর তখনই সে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে সে পুরোপুরি একা হয়ে যায় আর সে খুব ভয়ও পেয়ে যায়, কারণ সে তার পরিবার থেকে একেবারেই আলাদা হয়ে গেছে। এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, তাই সে বাড়িও ফিরতে পারছে না। একটি গাছের নিচে সে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে কিভাবে সে তার পরিবারের কাছে ফেরত যাবে। তারপরে সে কাঁদতে শুরু করে দেয়। আমি কিভাবে এবার আমার পরিবারের কাছে ফেরত যাব? আমি তো কিছুই চিনতে পারছি না জঙ্গলে, কে আমাকে সাহায্য করবে? হাতির আওয়াজ শুনে সেখানে লালটুনি পাখি আর টিঙ্কু এসে হাজির হয়। এই কি, তোমরা এখানে? আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি আর আমার পরিবারের লোকেদেরকেও খুঁজে পাচ্ছি না, তোমরা আমাকে একটু সাহায্য করো। তুমি কিছুই চিন্তা করো না ছোট হাতি, আমরা তোমাকে তোমার বাবা মার কাছে ঠিক ফেরত নিয়ে যাব, তুমি চলো এখন আমাদের সাথে। এই কথা বলে টিঙ্কু আর তার মা
হাতিকে নিয়ে জঙ্গলের মধ্যে এদিক ওদিক তার বাবা মাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরই ছোট হাতিটি তার পুরো পরিবারকে ফিরে পায়। ভলু, তোমাকে আমি বারণ করেছিলাম না এদিক ওদিক কোথাও না যেতে, কিন্তু তুমি কোনো কথাই শোনো না। আজ এই ছোট পাখিরা না থাকলে তুমি তো এই জঙ্গলে কোথায় হারিয়েই যেতে। হ্যাঁ বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আর এরকম কোনোদিনও করব না। তোমাদের অনেক ধন্যবাদ পাখিরা, তোমরা আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলে, কিন্তু আমি তা করিনি। এখন থেকে আমি তোমাদের সবচেয়ে ভালো বন্ধু হব। এই কথা বলে ছোট হাতিটি টিঙ্কুকে নিয়ে সারা জঙ্গল ঘুরতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।